স্বামীর অবাধ্যতা, স্বামীর কথা না শোনা, এটা হচ্ছে এখনকার একটা স্মার্ট নারীর পরিচয়, ঠিক না ভাই? আমার বর যাই বলুক, আমি ড্যাম কেয়ার ভাবি, সত্যি আপনার মতো সাহসী মহিলা হয় না, কোরআন সুন্নাহর ভাষায় আপনার মতো বেয়াদব মহিলা হয় না। আবার অনেকে আছে স্ত্রীর উপরে খেউ খেউ করে উঠে, একটু কিছু বললেই মনে হয় যেন কুকুর আচার আচরণে। বউ কিছু বলে তুমি কি বোঝা, বেকুব কথা, তুমি কি বুঝো, এই যে তুমি কি বুঝো বলে একটা মানুষকে আন্ডার এস্টিমেট করে ফেললেন, অথচ উনি আপনার সহধর্মিণী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যত যার কথাই আলোচনা করতেন, কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন আলোচনা করতেন, আমি অন্য কোন সহধর্মিণীদের ব্যাপারে এত ঈর্ষা করি নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যত ঈর্ষা করেছি। হযরত আয়েশা বলছেন, নবীজি ছাগলের বাচ্চা জবাই করতেন, ছাগল জবাই করার পর 3 ভাগ করতেন করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো খাদিজা তো মদিনায় মক্কাতে ইন্তেকাল করে গেছেন, কিন্তু তার যে বান্ধবীরা সফর করে মদিনায় আসছিলেন মুহাজির, আল্লাহর নবী ছাগলের 3 ভাগের 1 ভাগ ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন, বন্ধুত্ব রক্ষা করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাগে একদিন বলছেন, আপনি মহিলা মানে একজন পাইছেন, খালি খাদিজা আর খাদিজা। নবীজি হেসে দিয়ে বলছেন, ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদ, বলছে আমি মনে করলাম এইটা বলার জ্বালা নবীজি দমে যাবেন, উল্টা দেখি তিনি বলছেন ইন্নাহা কানাত, খাদিজা তো এরকম ছিল, আহা খাদিজা এরকম ছিল, আরো দেখি বলেন নবীজি। শেষে বলছেন, আয়েশা জেনে রাখো আমার সব সন্তানগুলি খাদিজা থেকে। সুবহানাল্লাহ। এই যে স্ত্রী চলে গেছেন, তার বন্ধুত্ব যাদের সাথে ছিল সেই পর্যন্ত তিনি এটা মেনটেন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার আমার টাকা নিয়ে আমাদের স্ত্রীরা তাদের তো বেশিরভাগ কামাই করে না, সংসার করে, যে একটু টাকা দেন, একটু বাপের বাড়ি পাঠায়, ওটাই পাঠায়, এমন আমরা ঘাটতেরার মতো মাঝে মাঝে আচরণ করি, এটা ভালো আচরণ না। স্ত্রীরা অনেক সময় ঘাটতেরা আচরণ করেন, এটাও অন্যায়। স্বামীর কথা শোনাকে তারা কোনো দায়িত্ববোধের মধ্যেই নেন না। স্বামীর অবাধ্যতা, স্বামীর কথা না শোনা, এটা হচ্ছে এখনকার একটা স্মার্ট নারীর পরিচয়, ঠিক না ভাই? আমার বর যাই বলুক, আমি ড্যাম কেয়ার ভাবি, সত্যি আপনার মতো সাহসী মহিলা হয় না, কোরআন সুন্নাহর ভাষায় আপনার মতো বেয়াদব মহিলা হয় না। এটা সবচেয়ে বড় বেয়াদব, কারণ আপনার স্বামী তত্ত্বাবধায়ক, টিম লিডার, কওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাকে দায়িত্বশীল বানিয়েছেন, আপনি তার বিরোধিতা করেন কারণে অকারণে। হ্যাঁ, কোরআন সুন্নাহর নির্দেশের বাহিরে আপনি বিরোধিতা করতেই পারেন। আপনাকে বলছে রাখো তোমার পর্দা, বিয়ে বাড়িতে যাচ্ছি, উন্মুক্ত চলো, এই বিরোধিতা করা ফরজ, আমি বিয়ে বাড়ি যাবো না, পর্দা করেই যাব, এর নাম না পজিটিভ বিরোধিতা, আপনি না উল্টা বিরোধিতা করেন, আপনার আচার আচরণে স্বামীর মনে কষ্ট দেন, এটা ঠিক না। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যে সম্পর্ক, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্ত্রীর বান্ধবীর মূল্যায়ন করে, কেমন স্বামী, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সৌহার্দ্য আমাদের মধ্যে দরকার, স্বামী স্ত্রীর মধ্যে অবাধ্যতা নয়, বাড়াবাড়ি নয়। স্বামীর কথা শোনা আপনি মনে করছেন আনস্মার্টনেস, আপনি জানেনই না যে আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের এবং বরকত রেখেছেন এই কথা শোনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে মাওয়াদ্দাহ রেখেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক বোঝাবুঝির জায়গা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে আসলেন, আসার পরে জ্বর এসে গেল, জ্বর আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছায় দিয়ে আসতেন। এটা একটা আলাদা বিষয়। 55 বছরের একজন প্রৌঢ়া মহিলা 8 কিলোমিটার রাস্তা ভেদ করে যে নবীজিকে খাবার পৌঁছায় দিয়ে আসতেন, যেখানে উঠতে আমাদের মতো এরকম ফ্রেশ ব্লাড, এইরকম পাওয়ালা মানুষের 1 ঘন্টা লাগে, উঠা যায় না, হাফসায় যায়, সেখানে তিনি খাবার পৌঁছাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি যখন আসলেন, যখন ভয় পেলেন, কাঁপতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন আর আমরা হলে কি বলতাম? তোমাকে আগেই বলছি, আন্দাজে অন্ধকারে যায় বসে থাকা লাগবে, কি দুঃখে, কে এমন সমাজ সংস্কারক হয়ে গেছে একবারে, ওই জায়গায় যায় বসে থাকা লাগবে, হবেই তো এরকম, তোমাকে যে বাদ খাইনি তাই তো বেশি। কি আমাদের স্ত্রীদের কথার যে ধরন, বাজার থেকে আসার সময় ম্যাচ মিস করলে
হ্যাঁ, চায়ের পাতি মিস করলে, সরিষার তেল মিস করলে যে ঝাড়ি, তো এই লোক 15 বছরেই কাজ করতেছেন, অথচ কি বলতেছেন? আরে আপনি চিন্তা করেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম করে আমি খাদিজা বলতেছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না। কসম করে বললাম, এটা কেবল কসম না, বিশ্বাস আছে আমার। আপনি এতিমদের খবর নেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি মানুষকে মেহমানদারি করেন, যেই লোক মানুষ খাওয়ায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, এতিমদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ ওই লোকের ক্ষতি করবেন। যদি আল্লাহ ওই লোকের ক্ষতি করেন, ওটা আমার আল্লাহই না। আল্লাহু আকবার। এক কথায় নবীজির কলিজা ঠান্ডা। শোন, এখন আমার ভাই, চাস্তো ভাই, বিখ্যাত পণ্ডিত আছে, ওর কাছে নিয়ে যাব। এখন আপনি আরাম করেন। আল্লাহু আকবার। এই যে মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, এটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের এটা উঠে গেছে ভাই। আমাদের এই স্নেহ, এই ভালোবাসা, সান্ত্বনা, উপযুক্ত সময় উপযুক্ত কথা বলা, এটা আমাদের উঠে গেছে। আবার অনেকে আছে স্ত্রীর উপরে খেউ খেউ করে উঠে, একটু কিছু বললেই মনে হয় যেন কুকুর আচার আচরণে। বউ কিছু বলে, তুমি কি বোঝা, বেকুব কথা, তুমি কি বুঝো। এই যে তুমি কি বুঝো বলে একটা মানুষকে আন্ডার এস্টিমেট করে ফেললেন, অথচ উনি আপনার সহধর্মিণী, উনি আপনার সাথী, উনি আপনার সন্তানের মা, আপনার বাড়ির দায়িত্বশীলা, তাকে আপনি মূল্যায়নও করলেন না। আপনি মানুষকে যদি মূল্যায়ন না করেন, আপনি মূল্যায়ন পাবেন কেমন করে? ঠিক না? এই দুটার মধ্যে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে।